কল্পনা করুন, যদি একদিন ফেরেশতা মানুষ রূপে আপনার সামনে আসে আর আল্লাহর নেয়ামতের জন্য আপনাকে পরীক্ষা নেয়, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি বনি ইসরাইলের ৩ জন মানুষের অবিশ্বাস্য কাহিনী। এই গল্প আমাদের শেখায় কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার আসল পরিণতি। প্রথম ব্যক্তি ছিলেন কুষ্ঠরোগী। তার শরীর জুড়ে ছিল ঘৃণিত চামড়ার রোগ। মানুষ তার কাছে যেত না, দূরে সরে যেত, তাকে অবহেলা করত। একদিন ফেরেশতা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, তুমি সবচেয়ে কি কামনা করো? সে বলল, আমি চাই সুন্দর ও সুস্থ শরীর, যাতে মানুষ আর আমাকে ঘৃণা না করে। ফেরেশতা আল্লাহর আদেশে তার শরীরে হাত বুলালেন। সাথে সাথে তার দেহ একেবারে পরিষ্কার হয়ে গেল, রোগ আর থাকল না। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, তুমি কোন সম্পদ ভালোবাসো? সে বলল, আমি উট ভালোবাসি। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিলেন এবং বললেন, আল্লাহ এতে বরকত দিন। এরপর ফেরেশতা গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, যে ছিল টাকমাথার। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, বিদ্রুপ করত। ফেরেশতা বললেন, তুমি কি চাও? সে বলল, আমি চাই সুন্দর চুল, যেন আর কেউ আমাকে বিদ্রুপ না করে। ফেরেশতা তার মাথায় হাত বুলালেন। সাথে সাথে তার মাথায় সুন্দর চুল গজালো। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, তুমি কোন সম্পদ চাও? সে বলল, আমি গরু চাই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গরু দিলেন এবং বললেন, আল্লাহ এতে বরকত দিন। সবশেষে ফেরেশতা গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, যিনি ছিলেন অন্ধ। অন্ধ লোকটি কিছুই দেখতে পেত না, অন্ধকারেই জীবন কাটত তার। ফেরেশতা বললেন, তুমি সবচেয়ে কি চাইবে? সে বলল, আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসুক, আমি যেন মানুষকে দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলালেন। সাথে সাথে সে দেখতে পেল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কোন সম্পদ চাও? সে বলল, আমাকে একটি ছাগল দিন। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন। সময়ের সাথে সাথে ৩ জনের সম্পদ বাড়তে থাকল। কুষ্ঠ রোগীর উট হলো অসংখ্য, টাকমাথার গরু হলো অসংখ্য, আর অন্ধ ব্যক্তির ছাগল হলো অসংখ্য। তারা ধনী হয়ে গেল, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগল। এরপর ফেরেশতা আবার ভিখারির রূপে ফিরে আসলেন। প্রথমে গেলেন কুষ্ঠরোগীর কাছে। তিনি বললেন, আমি দরিদ্র, অসহায়, আমাকে একটি উট দাও, যাতে আমার জীবন চলে। কিন্তু কুষ্ঠরোগীর রেগে বলল, আমার অনেক কাজ আছে, আমি কিছুই দিতে পারবো না। ফেরেশতা বললেন, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি এক সময় অসুস্থ ছিলে, আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছিলেন। কিন্তু সে অস্বীকার করে বলল, না, আমি জন্ম থেকেই সুস্থ ও ধনী। এরপর ফেরেশতা গেলেন টাকমাথার কাছে। সেও একইভাবে অস্বীকার করল এবং কিছু দিল না। সবশেষে ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তির কাছে। ফেরেশতা বললেন, আমি অসহায়, আমাকে একটি ছাগল দাও। অন্ধ ব্যক্তি কেঁদে ফেলল। সে বলল, আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সবই আল্লাহর দান, তুমি চাইলে নাও, যত খুশি নিয়ে যাও। ফেরেশতা বললেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি কৃতজ্ঞ ছিলে, তাই আল্লাহ তোমার নেয়ামত অটুট রাখবেন। কিন্তু অন্য 2 জন অকৃতজ্ঞ হলো, তাই তাদের নেয়ামত কেড়ে নেওয়া হলো। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, যদি আমরা আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞ হই তাহলে তা টিকে যায়, আর যদি অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ সেই নেয়ামত কেড়ে নিতে পারেন। আপনার কি মতামত এই গল্প নিয়ে? কমেন্টে লিখুন। আর এমন আরও ইসলামিক কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।